হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ কালকে লোকনাথ বাবার পুজো। তো আজকের থেকে আমি দুপুরের দিকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা তাড়া ছিল, এই জন্য আর স্টার্ট করিনি। তো কালকে কতটা কি করতে পারবো জানি না, ওই জন্য আজকেই মানে আজকের থেকেই শুরু করে দিয়েছি। তো পুজো করতে করতে আমি দুপুরবেলা চলে এসেছি। সকালবেলা নিরামিষ রান্না করেছি। সোনু অফিস চলে গেছে। পরশুদিন দেখলে মোচা কাটছি, কালকে মোচা করেছিলাম, একটু মোচা ছিল। আর কালকে রাত্রিবেলা আলু পটলের তরকারি করেছিলাম, ওটাও রেখে দিয়েছিলাম। আজকে মুগ ডাল করেছি আমড়া দিয়ে, আর থানকুনি পাতা বেটেছি। তো এই রান্না করেছি। আর কালকে বাজারে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড, সবজি বাজার, ফলের বাজার সব করে নিয়ে এসেছি। আজকে সোনুকে অফিসে ছাড়তে গিয়ে আমার হাজব্যান্ড আবার ফুল মালা, কিছু ফল বাকি ছিল সেগুলো নিয়ে এসছে, আর মিষ্টির অর্ডারটা দিয়ে এসছে। কালকে পুজো, কালকে সকালবেলা গিয়ে দই মিষ্টি এগুলো নিয়ে আসবে, অমৃতি এগুলো নিয়ে আসবে। আর মোটামুটি সব বাজারহাট করা হয়ে গেছে। আর বুড়ি সদাইটা আজকে দিয়ে যাবে। তো পুজো করতে করতে এসছি, তো ওদিকে অনেকটা গুছানো হয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। তো এখন পুজো করতে বসেছি আমি, পুজো হয়নি। তো পুজো করে আমি ঠাকুরের সব কাপড় চোপড় পাল্টে দেবো আজকেই, কালকে সময় হবে না। আর এদিকে আমি কালকে ঠাকুরের বাজার করে নিয়ে এসেছি। এদিকে কিছু বাসন কোসন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখানেও আছে, ওদিকে আছে। আর বাজার করা হয়ে গেছে। এখানে আলুটা রয়েছে, এখানে কিছু ফল রয়েছে, পুরো ফ্রিজ ব্যাগটা, সবজি ফল ফুল সব ভর্তি। মানে মোটামুটি বাজার করা হয়ে গেছে। সকালবেলা আমার হাজব্যান্ড ডাটালাগুলো দরজার মধ্যে লাগিয়ে দিয়েছে, সব ঘরের দরজায়, ঠাকুর ঘরে। পুজো তো করা হয়ে গেছে। বাবা লোকনাথের আমি কাপড় টাপড় পাল্টে নতুন করে কাপড়টা পরিয়ে দিলাম। আর আজকে না এই বেলপাতাটা রেখেছি নতুন। আমার তো বাবা লোকনাথের সোনার টিপ পরানোই ছিল, এই বাবা লোকনাথেরও আছে আর এই ঠাকুরেরও আছে। তো আজকে এই পিতলের বেলপাতাটা কিনলাম, ছিল আমার, হারিয়ে গেছে। তো ওই জন্য আজকে নতুন কিনে ভাবলাম যে বাবা লোকনাথের তো কালকে পুজো, আজকে পরিয়ে দিই। তো পড়ালাম। শান সকালবেলা জিমে গেছিলো, তো ও এসে মানে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে তারপরে খেতে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা আবার এসছে বাড়িতে এসছে কারণ আমার বাপের বাড়িতে যাবে। মারা তো কালকে আসবেই। তো যেহেতু ভোগের রান্না করব, ওই ছোট ইন্ডাকশানে হবে না, তো বড় গ্যাসটা আনতে যাবে। তো ওই জন্যই বাড়িতে এসছে, শানকে নিয়ে যাবে, গ্যাসটা নিয়ে আসবে। আর আমার ঠাকুরের নিরামিষ ভোগের কড়াই তো আছেই, ছোট কড়াই আছে, বড় কড়াইও আছে, কিন্তু যেহেতু অনেকটা জিনিস, তো ওই কড়াইটাও লাগবে। আর মার যে ভোগের কড়াই সেটাও নিয়ে আসতে গেছে কড়াই, খুন্তি। আমার বড় গামলা আছে, মারও একটা বড় গামলা নিয়ে আসতে বলেছি, যে ওটাও নিয়ে আসবে। কারণ বাসন তো আমি ধুয়ে রেখেছি, কিন্তু কখন কোনটা লাগে, বড় জিনিসে ঢালতে ঢালতে সুবিধা হয়, মাখতে সুবিধা হয় সব কিছু। ছোটো ছোটো জিনিসের থেকে ছোটো ছোটোতেগুলোই নাই বেড়ে রাখলাম, কিন্তু বড় জিনিসে ধুতে, মাখতে, রাখতে সব কিছুতেই সুবিধা হয়, ওই জন্য আনতে বললাম। আর মোটামুটি সেরকম লোকজন তো বলিনি, আর রান্নার লোক পাইও নি। সবই আগের থেকে বুক হয়ে গেছে। যাও পেয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো দেখো কোনো দিন করাইনি ওদের দিয়ে, কীরকম কী করবে না করবে, আমরা নিজেরাই করি। আমি বললাম নিজেরা বলতে তো আমার ওপরেই এটা পড়বে। মার খুবই শরীর খারাপ, যেহেতু হাতে ব্যথা, ফিজিওথেরাপি করছে, লোক আসছে ফিজিওথেরাপির জন্য। তো মা বলল যে ব্যথাটার মধ্যেই আবার ব্যথা লেগেছে। তো কী করবো, আমি গুছাচ্ছি, নিজেরা করব যখন আগের থেকেই সব গুছিয়ে গুছিয়ে রাখছি। রাত্রিবেলা সব আলু টালুগুলো, সবজিগুলো ভাজার, তারপরে শাক, লঙ্কা, আদা সব কিছু কেটে বেছে বুছে রেখে দিতে হবে, এই করব। আর লোকজন বেশি বলিনি, তাও কয়েকজনকে বলেছি, ওদের কয়েকজন বন্ধু আসবে। সব আমি পার্সেলের ব্যবস্থা করেছি, মানে সব পুজো দিয়ে পার্সেল দিয়ে দেবো, সব দোকানের ওদিকেও দিয়ে দেবো, আর আশেপাশের বাড়িতে আর যাদের যাদের আত্মীয় পরিজন দেওয়ার কথা তাদের সবাইকে পার্সেলে দিয়ে দেবো। বোনকেও বলেছিলাম আসার জন্য, বোন বলছে যে আমার বাড়িতেও কাজ হচ্ছে, ওর বাড়িতে
কাজ হচ্ছে সত্যি, টাইলস ফাইলস বসাচ্ছে, মানে পুরনো হয়ে গেছিলো তো, আগেরগুলো সব চটিয়ে দিয়ে আবার নতুন করে বসানো হচ্ছে, রং টং হবে। ওই জন্য ওর বাড়িতে কাজ হচ্ছে বলে ও আসতে পারবে না, বলেছিলাম অনেকবার করে। তো এই হচ্ছে। আবার আমার মেজো মাসির বাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়, তো মা বলছে যে আমি যাব, বাবা আসবে না। আমি বললাম বাবা আসবে না, এখান থেকে না মাসির বাড়িতে যাবে। বলছে সেটা কি করে হবে, মাসির বাড়িতেও তো পুজো হবে। হ্যাঁ, আমি তো যাচ্ছি, ফল মিষ্টি দিয়ে পুজো দেবে, ভাই পুজো দিয়ে পরে আসবে, মা আগে আসবে আর বাবা মাসির বাড়িতে যাবে। তারপরে ওইখান থেকে হয়তো বিকেলবেলার দিকে বাবা বোনের বাড়ি যাবে আর মাও এখান থেকে বোনের বাড়ি যাবে। তবে মা আমার বাড়িতে আসলে কি একদম কিছু না করে থাকতে পারবে? ও ঠিক করবে। আসলে মাই তো বোঝে না তার মেয়ের কষ্ট হবে, সেই চুপ করে বসে থাকবে? আর ভারী কিছু না করলেও সবকিছু পরিচালনার জন্যও তো একজন লোক চাই। নিজেরা যখন করব সবকিছু আলোচনার মাধ্যমেই তো করতে হবে, কোনটা কিভাবে করলে জিনিসটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ঠাকুর যতটা করাবে ততটাই করব, সবই ঠাকুরের ওপর ভরসা। ঠাকুরের নাম নিয়ে নেমেছি, সেই উদ্ধার করবে, সেই পার করবে। দেখো ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিলাম, এই বাসনগুলো এখানে নিয়ে আসলাম। আর এই কটা বাসন ধুতে হবে, এই যে মার ওইখান থেকে নিয়ে এসছে এই বাসনগুলো, কড়াই, গামলা, এখানেও কিছু ঠাকুরের বাসন আছে ধুতে হবে। আর এই যে গ্যাসটা নিয়ে এসছে এখানে, তো ছাদে নিয়ে যাব। শান গেল টিউশন পড়তে, তাই ওকে আগে একটু সিমুই বানিয়ে দিলাম, সিমুই খেলো, খেয়ে তারপরে গেল। আমি এখন সন্ধ্যেটা দিয়েছি, গোপালকেও দিলাম, এইবার সব নিয়ে বসবো। মাথা যন্ত্রণা করছে এত, কি বলবো। দেখো এদিকে আমি ভাজার জন্য, বাল্যভোগের জন্য, চাটনির জন্য, আলুর দমের টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব মানে একদম ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিলাম, বানিয়ে নিলাম, কেটে নিলাম তো বলতে হয় না, ঠাকুরের জিনিস তো এগুলো সব বানিয়ে রাখলাম, মানে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে, যাতে কালকে আর ধুতে না হয়। সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ ফ্রিজ থেকে বার করে সব এগুলো রেডি করেছি। এখানে শাকটাও এখন একদম রেডি করে রেখে দেবো ধুয়ে। তারপরে আলু নিয়ে বসবো। আর এদিকে আমার মুদি সদাইও চলে এসছে, মুদি সদাই দিয়ে গেছে। সোনু গেল এখন জিমে, আর শান টিউশন পড়ে চলে এসছে। পরে যাবো আবার রান্না করতে আমাদের ঘরের। আলু টালু একদম ধুয়ে রেডি করে রাখলাম, ঘরটা মুছে নিয়েছি। হাজব্যান্ড শাশুড়ি মা চলে এসছে দোকান থেকে, এবার রান্না করব। যাই হোক একটু কিছু করে নেবো, রুটি আর করবো না আজকে, হয় ডালিয়া করবো না সেদ্ধ ভাত করবো, করে নেব। কোমর ধরে গেছে, সে সন্ধ্যের সময় বসেছি, তাও আলু একটু ছুলে দিল আমার সঙ্গে শান। যাই হোক, কালকে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতন গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একদম আমি এখন স্নান করে চলে এসেছি, এখন 7:30 বাজে। তো লোকনাথ বাবার পুজোর জন্য তো কালকে সবই গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মানে ঘর টর মুছে, ওদিকে রান্নার কিছু বাসন ছিল, বাসন মেজে, ওদিকে সব ঘর টর মুছে জল তুলে পাম্পে স্নান করে চলে এসেছি। আর সোনুকে আজকে রান্না করে দেবো না, কারণ রান্নার ওদিকে গেলে এদিকে দেরি হয়ে যাবে। তা সোনুকে বললাম যে তুই অফিসে বাইরের থেকে কিছু আজকে খেয়ে নিস, আজকে ছুটি নিতে পারিনি, তো বললাম তাড়াতাড়ি চলে আসিস। তাও তো আমি ঠাকুরঘরে এসেছি, এখন আগে ঠাকুরকে মিষ্টি মাখনটা দেবো, পরে বাল্যভোগ, তারপরে ভোগের রান্না। তো সবাই ঘুমাচ্ছে এখনও, তো আমি এদিকে ডাক দিলাম, তাও ওঠেনি। যে পুজো ওঠো, আর আমি ভোগের রান্না করবো উপরে ছাদে। কালকেই ঠান্ডা রান্না করব, সেখানকার পরিষ্কার করে রেখে এসেছি, কিন্তু এই জল টলগুলো নিয়ে তুলতে হবে, রান্না করব। ওদের ডাকছি যে ওঠো ওঠো। তারপরে দই মিষ্টি টানবে আমার হাজব্যান্ড, তারপরে সোনুকেও দিতে যাবে, খাবার জন্য আনতে হবে। ডাকলাম, ওঠেনি। তো আমি এদিকে মিষ্টি মাখনটা আগে গোপালকে দিয়ে দিই, তারপরে আমি বাল্যভোগ বসাবো, তারপরে উপরে যাবো ভোগের রান্না করতে। এদিকেও একটু মালা টালা পরাতে হবে, তুলসী পাতা, মালা, ফুল, বেলপাতা সব কিছু ঘটপাট করে নিই। তো সকালের আমি মিষ্টি মাখন দিয়ে দিয়েছি ঠাকুরকে, গোপালকে, লোকনাথ বাবাকে দিয়ে পুজো করে নিলাম একটু। সকালের মিষ্টি মাখন তো দেওয়া হয়ে গেছে, তারপরে মা আসলো, আমি তখন বাল্যভোগ করছিলাম। তো বাল্যভোগটা দিয়ে দিলাম,
আর সব ফুল মালা ঘর বসিয়ে দেওয়া হয়ে গেছে, এদিকে দিলাম। এইবার যাব উপরে এগুলো সব নিয়ে। যে মা বাবা দুজনেই এসছে বাবা সব উপরে নিয়ে এসছে আমার হাজবেন্ড, শান, আমার বাবা। বাবার আসার কথা ছিল না, বাবা বলেছিল যে মেজো মাসির বাড়িতে যাবে, তো অনেক বলাতে তো বাবা সকালবেলা এসছে, কিন্তু মাসির বাড়িতে পুজো হচ্ছে, ওখানে চলে যাবে। টিফিন খেলো, মা বাবা আমার হাজবেন্ড তিনজনে মিলে গ্যাসটা ঠিকঠাক করে লাগিয়ে তারপরে বাবা চলে গেল মেজো মাসির বাড়ি হয়ে আবার বোনের বাড়ি যাবে। পায়েস হয়ে গেছে, এক গামলা নিয়ে গেছে, এটা নিয়ে যাবে। পোলাও চালটা মাখলাম, মা ভাজা বসিয়েছিল, ভাজাটা তুললাম, উচ্ছে ভাজাটা বসিয়েছি। সব রকম ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এখন আলুর দমেরও ভাজা হয়ে গেছে আলুগুলো। এখন চাটনি হচ্ছে, আমের চাটনি। আমের চাটনিটা হয়ে গেলে তারপর আলুর দম হবে, তারপরে পোলাও হবে, বলে হয়ে যাবে। 12টা বেজে গেছে এখন, তো দিও হয়ে গেছে, সব নিচে নামিয়ে আনা হয়ে গেছে। লাস্টে আলুর দম হলো, পোলাও হলো, এখন ফল বানানো হচ্ছে। ফল মা বানাচ্ছে এদিকে, আমি এদিকে ভোগের থালাটা বেড়ে নিলাম। মা তো ভারী কিছু তুলতে পারছে না, মা মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে, আমি নাড়ছি। আবার হয়ে গেলে আমি, শান, আমার হাজবেন্ড সেগুলোকে গ্যাস থেকে নামিয়ে আবার নিচে নামিয়ে নিয়ে আসা। ভগবানের কৃপা না থাকলে এসব কিছুই সম্ভব না, জানো তো। একটা পুজো করতে গেলে যেখানে লোকজনকে প্রসাদ বিতরণ করা হয়, নিজে নিজে ঘরে করলাম সেটা আলাদা ব্যাপার, আর 50-60 জনের রান্না, সেখানে লোকজন না থাকলে কিন্তু হয় না কাজ করার মতন। তবে মনে এটা বিশ্বাস ছিল যে ঠাকুরের নাম নিয়ে নামছি যখন, তখন ঠাকুরই উদ্ধার করবে সব কিছু। দেখো পুজো হয়ে গেছে আমার। হ্যাঁ দিয়ে দাও, এবার সবাই দিয়ে দাও। কোথায় দেবে? পুজো তো আমিই করেছি, এবার সবাইকে প্রসাদ দিয়ে দেব। সকালবেলা তো টিফিন কিনে নিয়ে এসছে, দুপুরে পুজো হবে, তারপরে সবাইকে প্রসাদ দেব। 3:15 নাগাদ পুজো শেষ হয়েছে। বলছি এই আলুর দমটার থেকে দেবো? বড়টা ভেঙো না, এখন ছোটটা ভাঙো। ছোট দুটো আছে, ওটা দাও, ঠিক আছে? এটা এখন ভেঙো না, এটা বিকেলবেলা যে ওই সবাই এখন পার্সেল বাড়তে বসেছি। দাও আলুর দমের এগুলি খুলে খুলে দাও, এগুলো বন্ধ করে দাও, পার্সেল যাবে। এই যে তো পার্সেল করেছি প্রচুর, মানে পোলাও, বাল্যভোগ, তারপরে ভাজা, ফল, মিষ্টি, আলুর দমের আলাদা, চাটনি পায়েসের আলাদা। মা আবার এসে একটু হাত লাগালো, মা আবার রেডি হয়ে বোনের বাড়ি চলে যাচ্ছে প্রসাদ নিয়ে। চলে যাচ্ছে বোনের বাড়িতে, ভাইও চলে যাবে। তনু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, ওকে প্রসাদ দেবো। আর শাশুড়ি মা যাচ্ছে বড় ননদের বাড়িতে, বড় ননদের বাড়িতেও একটুখানি পুজো করে, ওই জন্য মা যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, প্রসাদ বাড়তে বাড়তে কিছু প্রসাদ নিয়ে গেল আমার হাজব্যান্ড, শাশুড়ি মা দোকানের ওইখানে দেবে বলে, আরও কিছু নিয়ে যাবে, ওরা দিয়ে আসবে। একবারে তো সব হবে না, আর যাদের যাদের বলেছিল তারা এখন দুজন এসছে, তা বসে গল্প করছে। তা আমাকে বললো একটু চা বানাতে, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন এই চা বসিয়েছি। চা বসিয়েছি, দিয়ে আসি। আমার হাজব্যান্ড একবার দিয়ে এসছে, আবার এসছে বাড়িতে, এসে আবার নিয়ে গেল কিছু পার্সেল। এখন যারা এসেছিলেন তাদের প্রসাদ দিচ্ছি, আর ওদের কিছু বন্ধুবান্ধব এসছে, আরও পরে আসবে, তাদেরও প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছি থালায়। দেখো ফ্রেন্ডস, প্রসাদ দিয়ে সবাই আসলো, তাও 2-1 জন আসেনি। একটু প্রসাদ রয়ে গেছে, ফ্রিজে ঢোকালাম। আর ছেলেরাও আর খেলো না, কারণ ওরা গেল পিসির বাড়িতে, বড় পিসির বাড়িতে প্রসাদ খেয়ে এসছে, ওই জন্য আর আমরা দুজন খেয়ে নিলাম। তারপরে ঘরটার মুছে নিলাম। আর এই যে এক গাদা বাসন, কালকে জীবন বেরিয়ে যাবে। যাই হোক, হয়ে গেল আজকের মতন। ঠাকুর না করালে কেউ করতে পারে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলবো না, শরীর একদম ছেড়ে দিয়েছে। উপোস করে খাওয়া দাওয়া করেছি তো, আর এত প্রসাদ পার্সেলেই প্রচুর চলে গেছে, প্রচুর। যেখানে 50 জনের আয়োজন করার কথা ছিল, সেখানে হয়তো 70 জনের হয়ে গেছে। যাই হোক,
প্রসাদ ছিল তাই দিতে পেরেছি। আর প্রসাদ একটু হলেও অনেক, সবাইকে যে দিতে পেরেছি, সবাই এসছে, এটাই অনেক। তাও একটু রইলো, ছেলেরা কারণ খেলে না, তো ওরা পিসির বাড়ি দিয়ে খেলো। আমিও দিদি বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।